নমস্কার বন্ধুরা, পুরুলিয়া ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগের মাংস। তো মাংস নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে চলে যাব রান্নাঘরে। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। দিয়ে দিলাম সরষের তেল। তেল ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নেব। হালকা পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আবার ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা। দিয়ে ভালোভাবে আবার মশলাটা কষে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবারে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম অল্প। আবার মশলাটা ভালোভাবে কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম। আবার মশলাটা ভালোভাবে কষে নেব। মশলাটা কষায় প্রাণ হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবারে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। এবারে মশলাটা আর মাংসটা ভালোভাবে কষে নেব। মাংসটা কষা হলে তারপরে জল দিয়ে সেদ্ধ করার জন্য ঢেকে দেব। মাংস কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। আর একটু জল দিয়ে দিলাম।
এবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। মাংস সেদ্ধ হয়ে গেছে, এবারে গরম মশলা দেব। বেটে রাখা গরম মশলা একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। মাংস রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। নামিয়ে নিলাম।